ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। হ্যালো, কোথায় আছো জান? তাড়াতাড়ি চলে আসছো টিপি পুকুরের কাছে, দরকার আছে। ঠিক আছে জান, 10 মিনিটের মধ্যে আমি আসছি। কি বলছো বলো। এখানেই বলবো না চলো ওখানে বসে গিয়ে বলি? ধরো আমাদের অনেক দিনের প্রেম, 3 বছর প্লাস হতে চললো, চলো আমরা বিয়ে থা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো একটা বাবার কাছে যাই, দেখি আমাদের বিয়ের সম্বন্ধে কি বলে। কোথায়? ওই বাবার আশ্রমে। তা বাবা তো সব বার তো বসে না, তা একটা নির্দিষ্ট বার আছে বাবার, সেই বারে আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, তো আমি তোমাকে বলে দেবো, তুমি সেই দিনকে চলে আসবে, আমরা দুজন মিলে একসাথে যাবো। বাবা বাবা কি হলো বৎস? বাবা আমাদের 3 বছরের প্রেম, এখনো পর্যন্ত আমাদের বিয়ে হয়নি। একবার আমাদের একটু ভবিষ্যৎটা দেখে বলবেন যে আমাদের বিয়েটা কবে হবে? যথাজ্ঞা বৎস, বাবা এখন ধ্যান আছে, তোমরা একটু কিছুক্ষণ ওয়েট করো। ওম শঙ্কর বাঁকা মনসা কর, গোবালায় দূর কর, দালান ভেঙে খুঁড়ে কর, বড়লোকের ছেলে 2-4টে গাঁজা ফুর কর, পেলেও পেতে পারি 2-1টা গাঁজা মজা করে খাবা, আর শ্বশুরের 14 তলা গঙ্গার গাবায় চুপ করে শোভা, কালিয়া কান্ত 64 মাহান্ত অষ্টকবি রাজদাস গোপাল, যে খায় না গাঁজা তার কমবক্তা কপাল, যে বলে গাঁজা ভালো তার 7 গোষ্ঠী স্বর্গে গেল, যে বলে গাঁজা খায় তার বাড়ি দিনে 100 বার যায়, যে বলে গাঁজা খায় না তার বাড়ি মুততে যায় না, যে বলে গাঁজাইছি তার মাছের ঝোলে মুতে দিই, যে বলে গাঁজা মন্দ তার পোদ মানে পঞ্চানন্দ, বোম ভোলা ভূতে ভাগা করে খোলা, শ্বশুর বাড়ি গাঁজার গোলা, যেদিন বাবা হাঁকবি রক্তের ঢেলা সেদিন লোক জুটবে মেলা, বলি চল বাবাজিকে দেখাচ্ছি রক্তে গিয়ে মরেছে, হরিবোল হরিবোল গেলে কাপড় বল, ভিজে ভাতে মুরগির ঝোল, গরম ভাতে হাতির বল, লাস্টে কালে মারবা ল্যাংচা ওদের সম্বল। কে মা তুমি? বাবা আমি সোনারপুরে সোনালি, আমি একটা বিপদে পড়েছি। আমি সবই জানি রে মা, আমি জানি তোর বাচ্চা হচ্ছে না। এ কি বলছেন বাবা, আমার তো এখনো বিয়েই হয়নি। বাবা এ বালিকা তো আপনার কাছে বিয়ের জন্য এসেছে। এই কাজ তো আমার শিষ্য খেঁচাই করে দেবে। বিবাহিতদের জন্য আমি আছি, আর অবিবাহিতদের জন্য আমার শিষ্য খেঁচাই সব করে দেয়। বাবা কাজটা সঠিকভাবে হবে তো? কে বলেছে হবে না? এই কাজ তো হতেই হবে। আমি 100 বছর হিমালয়ে তপস্যা করার পর আমি মরতে এসেছি, হতেই হবে এই কাজ। বোম শঙ্কর। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মোতার আগে 1 গ্লাস করে পান করে নিয়ে জলটা, ঠিক 6:30-এ, ঠিক আছে? আর প্রতি পূর্ণিমায় ঠিক সন্ধ্যের আগে তুই আমার কুঠিরে একা একা চলে আসবি। খিচাড়ি, বহুত দিন পর তোর সেই আবার পুরনো মনের আশা পূর্ণ হবে। জয় খেজা বাবা। যাম নাই মা, তোর সব মনের আশা আমি পূর্ণ করে দেবো। যা, তুই এখন বাড়ি চলে যা মা। বাবা আপনি যে বলেছিলেন পূর্ণিমা রাতে আসতে, আমি তো এসেছি। আয় মা আয়, আমার পেশার আসলাম না রে, তোর জন্য পড়া আছে মা। জয় কানা বাবা। জয়। হ্যাঁ বল বৎস, তোর কি হয়েছে? বাবা আপনার আশীর্বাদে তো আমাদের তো বিয়ে তো হয়ে গেল, কিন্তু আমি তো বিয়ের 3 বছর আমার স্ত্রীর সাথে কোনো শারীরিক সম্পর্ক করিনি, তাও আমার স্ত্রী কি করে অন্তঃসত্ত্বা হয়ে গেল? তাহলে আমার শিষ্য খেচাই কি প্রত্যেক পূর্ণিমা রাতেই কুকর্ম করতে আমার আশ্রমে? ঠিক আছে, তুই 2 দিন পর আসবি, আমি ধ্যানে বসে দেখছি। ঠিক আছে বাবা, তাই হবে। জয় কানা বাবা। খেচা, এইটা একবার এইদিকে আয় তুই। কি হলো বাবা, কি হলো? কিছু বলছেন আপনি? প্রতি পূর্ণিমা রাতে আমার আশ্রমে তুই এই কুকর্ম করতিস? বাবা আপনি কি করে জানলেন? আমি ধ্যানে বসে সবই জানতে পেরেছি রে খেচা। এটা আমার আশ্রম, একটা পিঁপড়ে গেলেও এটা আমার কাছে খবর আসে। যাই হোক, আমাকেও তো ডাকতে পারতিস রে খেচা, আমারও তো ইচ্ছে করে।